আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। ঈর্ষার চেয়ে খতরনাক বিষ এই পৃথিবীতে আর কিছু হয় না। আর তুমি যদি ওই বিষ দিয়ে অন্যকে ক্ষতি করতে চাও, তাহলে দেখবে একদিন ওই বিষ ঘুরে এসে তোমাকেই শেষ করে দেবে। মানে মানে তোমার একটা গল্প বলি দাদু ভাই, খুব মন দিয়ে শোনো। নিজেকে ভেবেছে শুধু রাজা, অনন্তে ঠিকই ঠিকই আগুন জ্বলছে, শুধু শেষ হয়ে যাবে সব খেলা। বাৎসর্যের পুকুরে ঘুরে গেল শুধু দুর্গন্ধের মাঝে নেশা। ষড়যন্ত্রের চাল ছড়াচ্ছে মায়া জাল, রক্তের রাগ খোঁজে ভাষা। চলেছি ঈর্ষা আগুনে, খুঁজেছি রক্ত ফাগুনে, হয়েছি উগ্র অনেকে গন্ধ অন্তরে। অনন্তে হুঙ্কার অগ্নির গর্জন, সীমারে গাজার গার পৃথিবী। ভালোবাসা মিশে যায় মৃত্যুর শপথে, অনন্তে মিশে যায় অগ্নি। লুকোচুরি খেলা হবে দাবার গুটির চালে, সাপের চোর গায়ে বিশ্বাস। মরণের জন্মে মৃত্যুর জল ছবি মহাজ্ঞান বলে যায় বিশ্বাস। চলেছি ঈর্ষাগুনে, খুঁজেছি রক্ত ফাগুনে, হয়েছি উগ্র অনেকে দ্বন্দ্ব অন্তরে। কলকাতার লেক মলে অনুষ্ঠিত হল ভৈরব ফিল্ম প্রোডাকশনের নতুন বাংলা সিনেমার শুভ মুক্তি অনুষ্ঠান উগ্র দ্য ফেরোসাস। কলকাতার জনপ্রিয় লেক মলে ৪ জুলাই শুক্রবার ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল ভৈরব ফিল্ম প্রোডাকশনের নতুন বাংলা চলচ্চিত্র উগ্র দ্য ফেরোসাস এর শুভ মুক্তি অনুষ্ঠান। সিনেমাটির চিত্রনাট্য, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব সামলেছেন প্রীতম দত্ত, যিনি ইতিমধ্যেই তার নতুন ধারার চিন্তাভাবনা এবং শক্তিশালী নির্মাণশৈলীর জন্য ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, জিকো, অরিজিৎ ধীবার, অভিজিৎ সেন ও রজতাভ দত্ত। এছাড়াও অভিনয় রয়েছেন তরুণ অভিনেতা দিহান, যিনি এই ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে তার শক্ত উপস্থিতি জানান দিয়েছেন। সঙ্গীত পরিচালকের ভূমিকায় ইমন কল্যাণ নাথ, হিল্লোল আচার্য ও অরিত্র বন্দ্যোপাধ্যায়। সিনেমার সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমা মুক্তির প্রথম দিনেই এই সিনেমা মূলত সমাজে চলমান অশুভ শক্তির বিরুদ্ধে একজন নির্ভীক ব্যক্তির লড়াইকে কেন্দ্র করে আবর্তিত। সিনেমা মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী, নির্মাতা ও ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা ছাড়াও অল বেঙ্গল ম্যান ফোরামের MRA নন্দিনী ভট্টাচার্য। অনুষ্ঠানে দর্শকদের বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়, যা প্রমাণ করে বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ এখনও অমলিন। উগ্র দ্য ফেরোসাস নিঃসন্দেহে এক নতুন ধারা ও সাহসী চিন্তার চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়ে রইল। শুভ মুক্তি অনুষ্ঠান কলকাতা, ৪ জুলাই শুক্রবার ২০২৫। কলকাতার জনপ্রিয় লেক মলে আজ অনুষ্ঠিত হয়ে গেল ভৈরব ফিল্ম প্রোডাকশনের নতুন বাংলা চলচ্চিত্র উগ্র দ্য ফেরোসাস এর শুভ মুক্তি অনুষ্ঠান। সিনেমাটির চিত্রনাট্য, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব সামলেছেন প্রীতম দত্ত, যিনি ইতিমধ্যেই তার নতুন ধারার চিন্তাভাবনা এবং শক্তিশালী নির্মাণশৈলীর জন্য ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম।
এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, জিকো, অরিজিৎ ভিবার, অভিজিৎ সেন ও রজতাভ দত্ত। এছাড়াও অভিনয় রয়েছেন তরুণ অভিনেতা দিহান, যিনি এই ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে তার শক্ত উপস্থিতি জানান দিয়েছেন। পরিচালক, প্রযোজক ও গল্প প্রীতম দত্ত, সঙ্গীত পরিচালকের ভূমিকায় ইমন কল্যাণ নাথ, হিল্লোল আচার্য ও অরিত্র বন্দ্যোপাধ্যায়। সিনেমার সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমা মুক্তির প্রথম দিনে। এই সিনেমা মূলত সমাজে চলমান অশুভ শক্তির বিরুদ্ধে একজন নির্ভীক ব্যক্তির লড়াইকে কেন্দ্র করে আবর্তিত। সিনেমা মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী, নির্মাতা ও ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা ছাড়াও অল বেঙ্গল ম্যান ফোরামের MRA নন্দিনী ভট্টাচার্য। অনুষ্ঠানে দর্শকদের বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়, যা প্রমাণ করে বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ এখনও অমূল্য। দ্য ফেরোসাস নিঃসন্দেহে এক নতুন ধারা ও সাহসী চিন্তার চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়ে রইল। কি চিন্তা ভাবনা নিয়ে এই কাজটা করেছেন, মানে নামটা সার্থকতা কি? নামটার সাথেও তো দেখুন, চিন্তাভাবনা বলতে আমি ছবি পছন্দ করি তাই ছবি বানিয়েছি। বাট নাম আমি নাম একটু আগেও বললাম একজনকে, যে আমাদের এই ছবি যে কনসেপ্ট ব্যাকড্রপটা রয়েছে, রেজ, তারপর অ্যাঙ্গারনেস, এইসব যেহেতু ইস্যু আছে, অ্যান্ড প্লাস রিভেঞ্জ, ভায়োলেন্স, তো ওই কারণে এই ছবির নাম উগ্র। আর যদি তোমরা যদি বলো যে কেন এই ছবি কেন দেখবে, তো এই ছবির মেন কনসেপ্ট হচ্ছে ঈর্ষা, বাজে জিনিস, মানে হয় না জেলাসি, খুব বাজে। তো এইটাই আর কি ব্যাপার। এটা একটা ফেয়ারি টেলের মতো, আর কিছু না। এটা ঠাকুমার ঝুলি হতো না ছোটোবেলায়, আপনারা সবাই দেখতেন, তো এটা ওই ফেয়ারি টেলের মতনই। তো বাকিটা তো সিনেমা যখন আপনারা দেখবেন জানতেই পারবেন। মন কেমন কাটবে যেভাবে এখন বাংলা ছবি যেভাবে হচ্ছে, ওঠানামা যেভাবে হচ্ছে, সেই জায়গা থেকে কীভাবে মন কেড়ে নেবে? মন কেড়ে নেবে বলতে, সত্যি কথা বলতে আমি মানে ওরকম কোনো আশা রেখেছি বা কিছু এরকম না। বাট আমার মনে হয় যে যদি ছবি ভালো হয় মানুষ অবশ্যই যাবে, মানুষ ভালো ছবি চায়, এইটুকুই আমি বুঝি যে মানুষ ভালো ছবি চায়। ভালো ছবি না হলে সেই ছবিটাকে মানুষ রিজেক্ট করে দেয়। হ্যাঁ, এই মুভিতে 3টে গান আছে। সিনেমা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 2 মিনিট এই ছবি ডিউরেশন। তো এই বলুন বাকি। এই ছবিতে রনিদা তো অবভিয়াসলি আছে, সবাই জানে। এছাড়াও জয়দা আছে, জয় ব্যানার্জি, ওয়ান অফ দি মোস্ট সেন্ট্রাল ক্যারেক্টার ওনার রয়েছে। এছাড়া জিকো আছে, অরিজিৎ ভিবার রয়েছে। এই নায়ক বলতে আমাদের 2টো হিরো আছে, এটা 2 হিরো ফিল্ম। মূল চরিত্রে 2জনই আছে, জিকো অ্যান্ড অরিজিৎ, ঠিক আছে। হ্যাঁ, আর রনিদা আমাদের এই ছবিতে অ্যাকচুয়ালি একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে রয়েছে। খলনায়িকা জয়দা, জয় ব্যানার্জি। রনিদা এই ছবিটা যেহেতু একটা কলেজ সায়েন্টিফিক ফিল্ম, তো রনিদা এই ছবিতে প্রিন্সিপালের রোল করেছে। আশাবাদী বলতে আমি একটা কথাই বলবো, বাংলার ছবি বাঙালির ছবি, আপনাদের দেখতে আসতে হবে। আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের ঘরের ছবি আপনারা আপনাদের হাতে তুলে নিলে আপনারা বুঝে নিন, এইবার বাকি আপনাদেরই হাতে, এইটুকুই বলবো। আমার নাম প্রীতম দত্ত। থ্যাংক ইউ। না, খুবই ভালো লাগছে, সব অল্প বয়সী ছেলেদের প্রয়াস। এত তো আনন্দের যে ওরা এত অল্প বয়সের একটা কাজ সবাই মিলে করতে পেরেছে। চাইবো খুব সাফল্য লাভ করুক, আরও ভালো হোক। আর এটা মেল সেন্ট্রিক ছবি, সেটা আরও ভালো লাগছে যে এর মধ্যে একটা পুরুষ মানুষের প্রাধান্য আছে, কারণ আমাদের দেশে তো ওমেন সেন্ট্রিক ছবি সবসময় প্রাধান্য পায়, তো সেই কারণে আরও ভালো লাগছে। না দেখে তো বলতে পারবো না, আশা করি ভালো লাগছে, কারণ এখনকার দিনের পরিপ্রেক্ষিতেই তো, যে কলেজে বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতেই আশা করি তো ভালো লাগবে, সমসাময়িক ঘটনার ওপরেই যখন। নিশ্চয়ই, মানে ভালো কাজ আরও হোক, ওদের পেছনে আমাদের থাকতে হবে, ভালো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নিশ্চয়ই। আমি যেটা বলতে পারি আমার ভার্সনটা, সেটা হচ্ছে এই মুভিটার মধ্যে আপনারা যদি স্টোরিটা দেখেন, এই মুভিটা দেখেন, তার মধ্যে অনেক কিছু পাঁচ আছে, মিক্সড আছে। ফিলিংস বলতে গেলে লাভ আছে, বন্ধুত্ব আছে, শত্রুতা আছে, তো এত কিছু মিক্সড একটা ফিলিংস আছে। সেই মিক্সড ফিলিংস থেকে এই জিনিসটার নাম উগ্রতা, উগ্র, এরকম কিছু হয়েছে। আপনি এখানে কি চরিত্রে অভিনয় করেছেন? আমি এখানে চরিত্র করেছি অগ্নি। পার্টটা কী ধরনের আছে? অগ্নির ক্যারেক্টার হচ্ছে
মহাভারতের অর্জুনের মতো অগ্নির ক্যারেক্টার এখানে। মানে অগ্নির ক্যারেক্টারটা হচ্ছে, যদি অর্জুন যেমন একটা লক্ষ্যই ফিক্সড রাখে, ঠিক তেমন অগ্নিরও একটাই লক্ষ্য ফিক্সড, যার সঙ্গে শত্রুতা তার সঙ্গে শত্রুতা, যার সঙ্গে বন্ধুত্ব তার সঙ্গে বন্ধুত্ব। তো এইসব নিয়েই একটা ক্যারেক্টারটা বিল্ড হয়েছে। পরপর আমার নাম হচ্ছে অরিজিৎ। দাদা, বলছি পরপর এত মুভি লঞ্চ হয়েছে 2025 সালে, এবং জুলাই মাস এবং জুন মাস জুড়ে যে মুভিগুলো লঞ্চ হচ্ছে তার মধ্যে এই মুভিটা কতটা মানুষের কাছে পৌঁছে যাবে, আর আপনাদের চরিত্রতে কীভাবে পৌঁছাবে? দেখুন, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তবে আমি আশা করছি যে দর্শকদের কাছে যতটা পৌঁছেছে, একজনের কাছে পৌঁছলে সেই একজন আরেকজনকে জানাবে, সেই একজন আরেকজনকে জানাবে, এইভাবে পৌঁছবে মাউথ অফ ওয়ার্ড। তো আমি এটাই আশা রাখি, বিলিভ করি। আর যতটা মানে আমি দর্শকদের কাছে বলবো যে আপনারা হলে গিয়ে মুভিটা দেখুন, আপনাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, সেটা হলে গিয়ে দেখুন। সোশ্যাল মিডিয়াতে কেউ নেগেটিভ বললো সেটা শুনে মুভি দেখতে যাব না, এটা করবেন না। এটা বাংলা মুভি, বাঙালিদের মুভি। তো আপনারা হলে গিয়ে আমাদের মুভিটা দেখুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আপনার নাম? অরিজিৎ ধীবর। আপনার এই মুভিতে চরিত্রটা কি? আপনি মানে এখানে সঙ্গীত পরিচালনা করছেন তো? এটা সঙ্গীত পরিচালক, মেনলি টাইটেল ট্র্যাকটা আমার দায়িত্বে ছিল। টাইটেল ট্র্যাকটা কতগুলো গান এই মুভিতে? দেখুন, মূলত 3টে গান এখানে আছে। 3টে গানের মধ্যে একটা টাইটেল ট্র্যাক, বাকি দুটো অন্যভাবে। তা দুজনে মিলিতভাবে শুরু করেছি। একটা সুর আমার নিজের, আমার কথা লেখা গান গাওয়া, উগ্র হয়েছি উগ্র, যেটা ফ্রন্টেই আছে, যেটা টাইটেল ট্র্যাক। বাকি দুটো করেছি হিল্লোলা চাচ্ছে। আমার এখানে একটা মূলত টাইটেল ট্র্যাকটা আমার তৈরি করা। ঈর্ষার পৃথিবীকে কাছের স্বর্গ করে নিজেকে ভেবেছে শুধু রাজা, অনন্তে ধিকি ধিকি আগুন জ্বলছে শুধু, শেষ হয়ে যাবে সব খেলা। মাৎসর জেরেরই পুকুরে কুরে গেল শুধু, দুর্গন্ধের মাঝে নেশা। ষড়যন্ত্রের চাল চড়াচ্ছে মায়া জাল, রক্তের দাগ খোঁজে ভাষা। জমেছে ঈর্ষার আগুনে, জমেছে আগুনে, হয়েছি উগ্র অনেকে দ্বন্দ্ব অন্তরে। ইমন কল্যাণ না।